Hello guys, assalamu alaikum. This is Shoaib Khan Uchas. You are most welcome to my another new video. আজকে আমি রাইড করতেছি হচ্ছে R15 version 3 Indian versionটা. So I'm going to review today this bike. Actually এটা আমার বাইক না, আমি আমার একটা কলিগের কাছ থেকে ধার করে নিছি রিভিউ করার জন্য। বেশ কয়েকদিন ধরে আমি এই বাইক চালাইছি, কালকে ওর কাছ থেকে বাইকটা নিছি রিভিউ পারপাসে, বাট এর আগেও আমি কয়েকবার এই বাইকটা চালাইছি। যদিও এই বাইকটা দিয়ে আমার লং রাইড করা হয় নাই কখনো। আই হ্যাভ এ কোয়াইট এ লট এক্সপিরিয়েন্স উইথ দিস বাইক। সো বাইকটা রিভিউ করার জন্য চলে আসছি হচ্ছে 300 ফিট এক জায়গায় থামায়া, তারপরে হচ্ছে প্রপার একটা রিভিউ দিব। আসলে আপনারা ইউটিউব ঘাটাঘাটি করলে এই বাইকটার অনেকগুলো রিভিউ পাওয়া যাবেন। অনেকগুলো ইউটিউবার এই বাইকের রিভিউ দিছে। দিস ইজ দ্য মোস্ট পপুলার বাইক স্পোর্টস সেগমেন্টের মধ্যে ইন বাংলাদেশ। সো আজকে আমি আমার মতো করে রিভিউটা দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে সেই বাইক R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন। সো এই বাইক সম্পর্কে কথা বলতে গেলেই প্রথমে বলতে হবে এর ইঞ্জিন সম্পর্কে। এইটাতে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একটা লিকুইড কুল 4 স্ট্রোক 4 বাল্বের একটা ইঞ্জিন, যেটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দেয় হচ্ছে 9 বিএইচপিতে 10,000 আরপিএম এর মধ্যে। আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18.5 নিউটন মিটার অফ টর্ক 8,500 আরপিএম এর মধ্যে। আর যদি সামনের পার্টে আসি তাহলে এখানে 3 পার্ট একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, সামনে স্লিপার কাচ ইউজ করা হয়েছে, অনেক স্মুথ গিয়ার শিফটের মানে মাখনের মতো। আর যদি সামনের চাকার ব্রেকের দিকে আসি, ব্রেকে ইউজ করা হয়েছে 282 এর ডিস্ক, আর পিছনে সম্ভবত 220। আর দুইটাতেই ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, যেটা ব্রেক করে খুবই মজা। ব্রেক করার একটা আলাদা লেভেলের কনফিডেন্স পাওয়া যায় এই বাইকে ডুয়েল চ্যানেল এবিএস হওয়ার কারণে। এটার যদি সাসপেনশনের কথা বলি তাহলে পিছনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সুইং আর্ম মনোশক সাসপেনশন, আর ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। এই সাসপেনশনটা বেশ ভালো, স্পেশালি পিছনেরটা মানে আমার সুজুকি জিক্সারের থেকে বেটার। আর সিটের দিকে আসলে স্প্লিট সিট ইউজ করা হয়েছে। এই সিটটা বেশ কমফোর্টেবল, বাট অ্যাজ ইট ইজ স্পোর্টস বাইকে পিছনের সিটে আসলে বৈশা মজা নেই, স্বাভাবিক। আমার জিক্সারের মধ্যেই বৈশা মজা নেই, এটা তো দূরের কথা। এটা সামনে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা 100/80 সেগমেন্টের একটা টায়ার, হুইচ ইজ প্রিটি গুড। অ্যান্ড পিসের যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটা 140/70। এটা কিন্তু জিক্সারেও 140/70 ইউজ করা হয়েছে, বাট এটার টায়ারটা বেশ মোটা লাগে আমার কাছে কেন জানি। কিন্তু দুইটার কিন্তু মোটামুটি সেমই, বাট এই চাকাটা স্পেসিফিকভাবে মোটা লাগে আমার কাছে। আর লাইটের দিকে যদি আসি, আমার কাছে লাইটগুলো বেশি ভালো লাগে নাই। টেল লাইটগুলো হচ্ছে হ্যালোজেন ইউজ করা হয়েছে অ্যাজ ইউ ক্যান সি। আর সামনে ইউজ করা হয়েছে একটা দুইটা এলইডি লাইট, যেটার আলো আসলে পর্যাপ্ত না। আর স্পোর্টস বাইকের আলো এমনিতেও আসলে খুব একটা বেশি হয় না, ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় একটা ফগ লাইট লাগায় নাই। সো এটা নিয়ে তেমন কোনো ইস্যু নাই। এই তো ছিল হচ্ছে R15 ভার্সন 3-র ইঞ্জিনের স্পেসিফিকেশন। এই ইঞ্জিনের স্পেসিফিকেশন অ্যাকচুয়ালি নেট ঘাটলেই সবাই দেখতে পারে, বাট আমি যেটা শেয়ার করতে চাই আজকে সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস বাইক। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে এই বাইকটা আসলে অমাইক একটা বাইক। এই বাইকটা চালানো হয়েছে অলমোস্ট 13,000-14,000 কিলোমিটার, তার মধ্যে মাস্টার সার্ভিস কয়েকবার করানো হয়েছে। সো এখন বাইকটা বেশ স্মুথ। আর ডুয়েল চ্যানেল এবিএস হওয়ার কারণে এটার ব্রেক আসলে অন্য লেভেলের। যেহেতু বাইকটা আমি অনেক দিন ধরে চালাই নাই, মানে আমার পার্সোনাল বাইক না, সো এই বাইকটার খারাপ দিক আর ভালো দিক বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। কারণ এই বাইকটা ধরার পরে, যেহেতু আমি জিক্সার রাইড করি, সো এই বাইকটা ধরার পরে আমার কাছে এই বাইকের সব কিছুই ভালো লাগতেছে। তারপরেও চেষ্টা করব কিছু মানে আপনাদের সামনে তুলে ধরার।
স্পেসিফিক কিছু জিনিস যেগুলো আপনারাও ফিল করেন, যারা R15 রাইডার আছে তারাও হয়তো বা বুঝতে পারবে এই বিষয়গুলো। সো প্রথমে ভাই এই বাইকটার ভালো দিক সম্পর্কেই বলি। এই বাইকটার ভালো দিক হচ্ছে ভাই এটার পাওয়ার, অসাধারণ পাওয়ার এটার। আচ্ছা, পাওয়ারের কথা যেহেতু বলতেছি, এই বাইকটা কিন্তু পাওয়ারের সাথে সাথে অনেক ফুয়েল এফিশিয়েন্টও। এই বাইকটা যে চালায় আমার কলিগ, ও বলে যে ভাই আমি 50 থেকে 55 মাইলেজ পায়া থাকি এই বাইকে। সো বলা যায় যে ওয়ান অফ দ্য বেস্ট মাইলেজ বাইক রাইট নাও। সো ইয়া, মাইলেজ হচ্ছে এটার 1 নাম্বার পাওয়ার। দ্বিতীয়ত হচ্ছে কন্ট্রোলিং, অবভিয়াসলি এর অ্যারোডাইনামিক আর ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে দেখেন আমি বাইকটা ছাইরা রাখছি তারপরেও সোজা যাইতেছে, একদম সোজা যাইতেছে। সো এটার ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যান্ড কন্ট্রোলিংটা অনেক সুন্দর। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আসলে ভিডিওটা বেশি লং করব না। এই বাইকটাতে কিন্তু ভাই 11 লিটারের একটা ট্যাঙ্কি দেওয়া হয়েছে। সো আপনার লং রাইডেও কোনো প্যারা হবে না। আসলে এই বাইকটার এত এত ভালো দিক আমি খুঁজে পাইতেছি না কোনটা রাখা কোনটা বলবো। আর এটা যে সিটিং পজিশন, ও মাইক ভাই, আমি কিন্তু পিছে একটা ব্যাগ নিয়ে রাখছি, ভারী ব্যাগ, ল্যাপটপও আছে। সো আমার পিঠ এখন পর্যন্ত ব্যথা হয় নাই। অলসো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে বসে আছেন। স্পোর্টস বাইকে বসারও একটা আলাদা সিস্টেম আছে, আপনি কিন্তু সোজা হয়ে বসতে পারবেন না স্পোর্টস বাইকে, আপনাকে একটু লিন হয়ে বসতে হবে। সো আপনি যদি লিন হয়ে বসেন তাহলে কিন্তু আপনার জন্য কোনো সমস্যা হবে না, এতটা ব্যাক পেইন হবে না। অসাধারণ ভাই, অসাধারণ। অসাধারণ টান। তবে এটার বিল কোয়ালিটিটা আমার কাছে একটু কম্প্রোমাইজড মনে হয়েছে। এটার বিল কোয়ালিটিটা আসলে এত আমার কাছে জুতের মনে হয় নাই। এখন এই বাইকটার প্রাইস মার্কেটে হচ্ছে গিয়ে 5 লাখ টাকা অলমোস্ট। সো এই 5 লাখ টাকার বাইক অনুযায়ী এই বিল কোয়ালিটি আসলে আশা করা যায় না, আর একটু রাফ অ্যান্ড টাফ হইতে পারতো।
আরেকটা খারাপ দিক আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ভাই, এটা লাইটটা ভাই রাতের বেলা, এটা লাইট একদম ভাই দেখা যায় না বললেই চলে। যদিও সামনে এলইডি লাইট ইউজ করা হয়েছে, বাট দিস ইজ নট গোয়িং টু বি ওয়ার্ক। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই জ্যামের মধ্যে বসে থেকে মনে পড়লো, সেটা হচ্ছে যে এই বাইকটা যেহেতু স্পোর্টস বাইক, সো জ্যামের মধ্যে কিন্তু বসে থাকতে আপনার ভালোই হাত ব্যথা হয়ে যাবে। এই যে আমার হাতে এখানে লাল হয়ে গেছে, সো পিঠের মধ্যে একটা প্রেশার পড়বে যদি আপনি মানে জ্যামের মধ্যে বসে থাকেন। তাহলে এমনিতে ফ্লোতে থাকলে কোনো সমস্যা নাই। এটার গিয়ার শিফটগুলো এত স্মুথলি হয়, পুরাই মাখন। সো গাইস, এই ছিল আমার আজকের এই ভিডিওটা, R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনের উপর আমার রিভিউ। ছোটোখাটো রিভিউ বলা চলে, এটা অ্যাকচুয়ালি প্রপার রিভিউ আমি দিতে পারি নাই। আর ধরতে গেলে এটা কিন্তু আমার অফিসিয়াল কোনো বাইকের রিভিউ, যেহেতু আমি আমার জিক্সার চালাই, সো জিক্সারে আসলে ওইভাবে রিভিউ দেওয়ার কিছু নাই। বাট আমার বাইক ছাড়া অন্য কোনো বাইক রিভিউ করতেছি এই ফার্স্ট আমি। সো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব সামনে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, আরও ইনডেপথ নলেজ নিয়ে কোনো রিভিউ দেওয়ার জন্য। আসলে বাইকটা আমার কাছে যেহেতু লং টার্ম থাকবে না, সো 2 দিনের জন্য পাইছি, দ্যাটস ওয়াই তাড়াহুড়া করে একটা রিভিউ দিছি। বাট সামনে হয়তো বা বাইকটা আবারও হাতে পাবো, তখন আর কি আরও ভালোভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ গাইস এই পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা আসলে কেমন লাগছে, বা কী কী ইমপ্রুভ করা যাইতো, বা কী কী অ্যাড করা যাইতো এই বাইকটা সম্পর্কে রিভিউয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সো আসলে আমি একটা রাইডিং কমিউনিটি বিল্ড করতে চাই, যেটা আস্তে আস্তে আমি শুরু করছি, অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং। সো আপনাদের নিয়ে আমার আসলে রাইডিং কমিউনিটিটা বড় হবে। So guys, be happy, do whatever you want without harming anyone. দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।